রুমটা পরিষ্কার করে রেখেছিলাম, আবার রুমটার অবস্থা খারাপ হয়ে গেছে। মানে আমার না বিরক্ত লাগে এত এক্সট্রা কাজ করতে। আর বারান্দাতে আমার ভিডিও করতে ইচ্ছা করে না, বারান্দাটা যে ছিঁড়ি বাবা, যে এটা আপদটা বিদায় করে আমি যে যাবো। আপদ রুমটা পরিষ্কার করে রেখেছিলাম, আবার রুমটার অবস্থা খারাপ হয়ে গেছে। মানে আমার না বিরক্ত লাগে এত এক্সট্রা কাজ করতে। আর বারান্দাতে আমার ভিডিও করতে ইচ্ছা করে না, বারান্দাটা যে ছিঁড়ি বাবা, যে এটা আপদটা বিদায় করে আমি যে যাবো। আপদ কি বলছে পাপা? সুহানা ফোন করেছিল। সুহানা ফোন করেছিল? হ্যাঁ করেছিল। আমি বললাম আমার মাম্মাম আজকে স্কুলে যাবে না, আগে থেকে আমার মামা বলে দিয়েছে, তুমি জানো না সুহানা মা? বললে কি না, দীর্ঘশ্বাসগুলো পরে টাকাগুলো খরচা করেছি তো খুব কষ্ট হয়। কেননা একটা ইনহেলার টানি আমি, দেখাচ্ছি। আমার ওষুধের প্রচুর দাম, আমি ওষুধ না খেলে বাঁচবো না। আমি ওষুধ খাচ্ছি বলে আমি হয়তো বেঁচে আছি। আমার চা, অনেক কথা হলো মামা। বোতলের চোখগুলো ঢেকে গেছিল। তবে কি দীর্ঘশ্বাসগুলো পরে, ঠিক কথা, কষ্ট হয়। দীর্ঘশ্বাস তো পড়বেই, কেননা দেখো ভাই, আমার কাছে 1000 টাকারও দাম আছে, সেখানে আমি বেশ কিছু টাকাই বেকার নষ্ট করে ফেলেছি। ওই জন্য দীর্ঘশ্বাসগুলো পড়ে প্রচুর। হ্যাঁ, তবুও আমি সেরকম কোনো ভুল করিনি, এটা আমি গলা বাজিয়ে বলতে পারি। আমি লোকের ভালো করেছি, লোকের উপকার করেছি, লোক আমার বাস দিয়েছে। যেমন কর্ম তেমন ফল। হয়তো কিছু খারাপ আমি করেছিলাম, তাই সেটা আমায় ভুগতে হয়েছে। ঋণ যে কত বাজে জিনিস না, আইডিয়া নেই আপনাদের। যখন বয়স হবে, যখন মানুষ বিছানায় শোবে, মানুষ তো ভোগে। কেন ভোগে জানেন? জানেন না।